জয় জয় হরিচাঁদ গুরুচাঁদ তারকচাঁদ হীরামন গোলকচাঁদ অশ্বিনী গোপাল চাঁদ প্রীতে হরি হরি আমরা প্রথম গানের মধ্যে দিয়ে পাগল তত্ত্বটা ব্যাখ্যা করব। আমি একদম অঙ্ক কষে বুঝিয়ে দেব পাগল কিসে হয়। ছোট আর ও যে বলেছে পাগল নাই, এটা ভুল। আদি পাগল হচ্ছে দেবাদি দেব ভোলানাথ, এই জন্য তাকে বলে পাগলা ভোলা, বলে না? কি আপনারা শোনেন নাই পাগলা ভোলা? শুনেছেন কি শিবকে বলে পাগলা ভোলা নাকি? তাহলে আমি একটা দেখালাম, তাহলে ওর কথা কেটে গেল যে পাগল আছে, পাগল ভোলানাথ, হরি প্রেমের পাগল। পাগল দুইবার হয়। আমার প্রেমিক চূড়ামণি অশ্বিনী কর্তার গানে তিনি পরিষ্কার করে দিয়ে গেছেন। একবার হয় ঈশ্বরকে পাবার জন্য পাগল হয়ে যায় যে কেউ। যেমন একটা যুবতী যদি একটা যুবককে পেতে চায়, দেখবেন তার মধ্যে একটা পাগল পাগল ভাব হয়। কোনো যুবক যদি কোনো যুবতীকে পেতে চায়, ওকে আমার চাই, তার মধ্যে একটা পাগল পাগল ভাব হয়। কারো কথা শোনে না, বম ধরে বসে থাকে, লেখাপড়া করে না। সবাই যদি মানা করে ওই মেয়ে বিয়ে করিস না, তোর সঙ্গে মানায় না, ওকে আমার চোখ দুটি নিয়ে দেখো তো তোমরা। যদিও মেয়েটা কালো, ও দেখে চাঁদের আলো। এই যে পাবার জন্য পাগল, নদী সাগরকে পাবার জন্য পাগল হয়। ঘর বাড়ি ভাসিয়ে দিয়ে নদী সাগরের পানে ধায়, দেখেছেন? কেউ যদি ঈশ্বরকে পাবার মানসে লালসে একবার আকাঙ্ক্ষা করে বসে আমি তাকে চাই, তখন কখন যে তার চুলদাড়ি হয়ে যায়, সে কি গামছা পরা নাকি পরা এই বোধ থাকে না। ভালো বিছানায়ও সে শুতে চায় না, ভালো খাবারও সে খেতে চায় না। তার শুধু একটাই লক্ষ্য, হরিব হরিব, কবে পাবো প্রভু তোমায়। আর একবার পাগল হয় কখন? যখন পাইয়ে যায়। সে তো আনন্দময়, আনন্দের সাথে যুক্ত হয়ে তরঙ্গে ভাসে আনন্দের। তখন তার কথাবার্তা কেউ বোঝে না, কোনো বৈজ্ঞানিকেরও এখানে কোনো কেরামতি থাকে না। তাই আবার অশ্বিনী কর্তা গান লিখেছে, আমি কি আমাতে আছি হরিচাঁদের রূপে নয়নে দিয়ে, ঘরে ঘরে বাহির হয়েছি।
পদ্মে করে আরাধ্য শুদ্ধ চিত্তে প্রণতি জানাই। সাধু গোসাই পাগল যারা আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করবেন তারা, আপনাদের আশীর্বাদটুকু আমি চাই। একটু হলো অনাসৃষ্টি, ঝিরঝির করে পড়ে বৃষ্টি, তার মধ্যে দিয়ে আমাদের অনুষ্ঠান। থাকবেন সবাই চুপ করে, আমি প্রত্যেকটা বিষয় ধরে ধরে বিশুদ্ধভাবে দেবার চেষ্টা করব সমাধান। দাঁড়াইয়ে সভাতলি, আমি যে কথাটা প্রথম বলি, আমাকে আজ বিচরণ পাগলের ভূমিকা দেয়, সে নাম ধরে প্রেমানন্দ করতে এলো কাব্যদ্বন্দ্ব। এবার আমি বিচরণ পাগল হয়ে জবাব দেব সভায়। তবে যার নাম বিচরণ, প্রেম জগতে করে বিচরণ, আমি তাকে করে স্মরণ প্রণামও জানাই। বিচরণ তুমি যেথায় থাকো অধমের মিনতি রাখো, মন্দিরে যেন তোমায় পাই। তুমি কৃপা করে এসে আমার হৃদয় মন্দিরে বসে গাহ তুমি হরি গুণগান। আমি তোমার দিন ছেলে, তোমারই করুণা পেলে গাইতে পারি এই কবি গান। আমি তার উপরে দিয়ে ভার, তারে করলাম কর্ণধার, কাব্য সিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। এবার অসীম সরকার নামটি ছাড়ি, বিচরণ পাগল নাম ধরি, তার প্রশ্নের জবাব দেবারই কারণ। ও বলে গেছে সবার ঠাই পাগল আমি শুনতে চাই। মতুয়ার বাজারে কেন পাগল নাম কয়, আমি এবার দেখাইব আমার অশ্বিনী কর্তার গান ধরে। পাগল হয় দুইবারে, এই পাগল শুধু মতুয়ারা নয়। যার যার ইষ্টকে পেতে গেলে এমনি ভাবে পাগল না হলে পাওয়া যায় না তন্ত্র মন্ত্রের দ্বারায়। তন্ত্র মন্ত্র দিয়ে ঘুরে প্রেমানন্দে হরি বলে পাবে বলে পাগল হয়ে ঘায়। ধরো আমার কথা ধরো, তন্ত্র মন্ত্র দিয়ে যে পূজা করো, এটা জ্ঞান জগতে করে বিচরণ। জ্ঞান জগতে থাকে যারা, প্রেমের ছোঁয়া পায় না তারা। এটা বাহ্যিক একটা বিরাট আড়ম্বর ছাড়া আর কিছু নহে কদাচন। যখন তন্ত্র মন্ত্র ভুলে গিয়া একমাত্র ইষ্ট নাম নিয়া এক মনে তার ধ্যানে রয়, সব বাসনা গিয়ে ভুলে ভেসে তখন চোখের জলে ইষ্টের চরণ তলে প্রার্থনা জানায়। দেখবেন আপন মানুষ গেলে দূরে তখন কত পরাণ পড়ে, কবে সে আসবে ফিরে আমার আঙ্গিনায়। যতদিন ঘরে না আসে বসে থাকে তার আশার আসে, ঘরে এলে কি আনন্দ হয়। তবে আমাদের সবচাইতে আপন মানুষকে আমাকে মানুষ করে পাঠালো যে বিশ্ব স্রষ্টা নিত্য নিরঞ্জন। কেউ তাকে হরি বলে, কেউ কৃষ্ণ বলে ভাসে চোখের জলে, কেউ আল্লাহ বলে করে নির্বাচন।
মূলত একই শক্তি, যার যাতে হয় ভক্তি। এটা আমার তারক গোসাই করেছেন লিখন, যে যাকে ভক্তি করে সে তার ঈশ্বর, ভক্তি যোগে সেই তার স্বয়ং অবতার। আমরা করেছি দর্শন। শুধু কি মতুয়ারা পাগল হয়? পাগল না হলে তারে পাওয়া সম্ভব নয়। এই যে দক্ষিণেশ্বরে গদাধর পাগল হয়েছিল, বসে শোনেন নারী নর, আগে নাম ছিল গদাধর, পরে তার নাম রামকৃষ্ণ ঠাকুর হলো। মা 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 বলে পাগল হয়ে ভাসে চোখের জলে। কোন তন্ত্র মন্ত্র তার কিছুই জানা নাই। আপনাদেরও আছে জানা, সে এক অক্ষরও লেখাপড়া জানে না, জীবনে চণ্ডী পাঠ করে কালী পূজা দেয় নাই। তাহলে চণ্ডী পাঠ করতে গেলে যেতে হয় তার স্কুলে। সংস্কৃত না শিখিলে কি চণ্ডী পাঠ করা যায়? যে এক অক্ষর লেখাপড়া জানে না, একমাত্র পাগল হয়ে মা মা বলে করে সাধনা, তবেই তো সেই মাটির মা তার কাছে হয়েছিল উদয়। এইটাই হচ্ছে আসল তত্ত্ব, তোমরা বোঝো না সেই মাহাত্ম্য। এই জন্য মতুয়াদের দেখে তোমরা বিদ্রুপ করো সর্বদাই। তাই আবার অশ্বিনী গোসাই গানের মধ্যে আমরা পাই, তাকে পাবার জন্য যখন মানুষ উদগ্র আগ্রহ নিয়ে ছুটে যায়। আপনারা মন দিয়ে দেখেন, ভেবে যার যার ইষ্টের জন্য কিন্তু সে পাগল হবে। এই পাগল না হলে তারে পাওয়া সম্ভব নয়। তাই আবার অশ্বিনী কর্তা কি লিখলেন? আমি কি আমাকে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে, ঘরে ঘরের বাহির হয়েছি। আমি কি আমাকে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে, ঘরে ঘরের বাহির হয়েছি। আমার কি রোগ হয়েছে? আমার অশ্বিনী কর্তা বলছে আমার কি রোগ? আমার মন পড়ায় অনেকে বলে না পেট ব্যথায় পাগল হয়ে গেলাম রে, ওরে পেট ব্যথায় পাগল হয়ে গেলাম, বলে না? এই মন পোড়া রোগের রীতি, সদা জলে বিষের বাতি, মন হয়েছে স্বর্ণমতি। আমি কি করতেছি না করতেছি। দেখো না, যখন মাতাম দেয় পাগল হয়ে যায়। কখনো দৌড়াচ্ছে, কখনো গড়াগড়ি দিচ্ছে, বোঝা যাচ্ছে না কি করতে কি করছে। হরি বলে পাগল হয়ে গেছে। তাদের চোখের দিকে তাকালে বোঝা যায় তারা কিন্তু আর আমি কি আমাকে আছি। তখন বাড়ি কোন জায়গায়, ঘর কোন জায়গায়, বউ আছে কিনা, সলমাই আছে কিনা কিচ্ছু মনে থাকে না, শুধু এক হরিবল বলে পাগল হয়ে যায়। হরিবল। তাই বলছে মন পোড়া রোগের রীতি, সাদা জলে বিষের বাতি, মন হয়েছে ছন্নমতি। আমি কি করতেছি না করতেছি। হয়ে পাগলে পাগল মা তোলার সময়
এ বড় কঠিন ব্যারাম, কিছুতে হয় না আরাম। কেবল বলি মলাম মলাম, আমি মলমে মরে রয়েছি। প্রেমানন্দ রে, এই যে কি ব্যারাম যার হয়েছে সে জানে। জগতের কোন ডাক্তার কবিরাজ কোন ওষুধ দিয়ে সারতে পারে না। ওরে প্রাণ কাটে তার হরিচাঁদ বলে, হরি কোন ওষুধে এই ব্যারাম সারে না। ওরে যে দেশে আমি সেই রাজা হয়ে যাব রে, আমি সেই দেশে যাব। ওই মনের মানুষের সন্ধানে বুকে বড় জ্বালা নিয়ে ঘুরে গেল। এই বড় কঠিন ব্যারাম হইব, কিছুতে হয় না জানা। কেবল বলি মলাম মলাম, আমি মলমে মরে রয়েছি। হরি চিন্তামণি হরি প্রেম বিচ্ছেদ রোগে আমি বাঁচি না তার ভাবুক দেখে, মন বসে না ভোগে যোগে, আমি যে রোগের রোগী হয়েছি। কোন যোগ ধ্যান তন্ত্র মন্ত্র কিছুতে আর ভালো লাগে না, যার জন্য পাগল হচ্ছে। এই কি রাখবে ওই সব মনোহর্ষই প্রত্যেকটা গান একটা রাগের উপরে আছে, সেই রাগে অধিকার না থাকলে গানটাকে সুমধুর করা যায় না। বাহ 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 বাহ, মনোহর্ষই একদম মন সই হয়ে যাবে এই সুরে। আমার অশ্বিনী কর্তা বললেন যে আর কিছুতে মন বসে না, এমন রোগ হরিপ্রেম বিচ্ছেদ রোগে বাঁচি না তার ভাবুক দেখে, মন বসে না ভোগে যোগে, আমি যে রোগে রোগী
নামাতে আছি হরিনামের নয়ন দিয়ে আরে ঘরের মালিক হয়েছি। এইবার তার দেখা পেল, এই পাগল হয়ে ছুটছে তাকে পাবার জন্য। এই জন্য মতুয়ারা মাকাম দেয়, শুধু এক নামে মাকাম দেয়। যারা কৃষ্ণ ভক্ত আছেন তাদেরও পাগল হতে হবে। কিন্তু ছোট ওই নামের মালা আপনি গুনছেন তো, ওই গোনা থাকবে যতদিন আপনি প্রেম ধনে ধনী হতে পারবেন না ততদিন। তবে গুণে অভ্যাস যোগের দ্বারায় জপতে জপতে নামকে অজপার ঘরে নিতে হবে, তখন আর মালা থাকবে না। হৃদয় মন্দিরে ওই নাম হতেই থাকবে, আর দু চোখ বেয়ে জল ঝরবে, হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে লেখা আছে এই ধরনের ভক্ত কোটির মধ্যে গুটি। আমি কাউকে ছোট করছি না, মতুয়াদের মধ্যেও খাঁটি পাগল, ঈশ্বরকে বা হরিকে পাওয়ার জন্য খাঁটি পাগল খুবই কম। সবাই যে খাঁটি পাগল আমি তা বলছি না, কিন্তু চেষ্টা তো করছি। মহাপ্রভুর বাজারে তিনজন হরিদাস ছিল, তার একজনের নাম ছিল পিপুলিয়া হরিদাস। মহাপ্রভু যখন কীর্তন করতেন সবাই কাঁদতেন, ওর কান্নাটা নাচত না। ও পিপুলির বুড়ো নিয়ে যেত পকেটে গুলিয়ে, তাই চোখে লাগাইয়া কাঁদত। এই অভ্যাস করতে করতে তারপরে সাধু সঙ্গের দ্বারায় তার প্রেম জন্ম দিল। হরিবল হরিবল। এই জন্য মহাপ্রভু তার নাম রেখেছিল পিপুলিয়া হরিদাস, আর একজন ভক্ত হরিদাস ছিল না? করো, প্রথমে কি কেউ খাঁটি পাগল হতে পারে না? পাগলের সঙ্গে মিশে যাও, পাগলের পাগলামির সঙ্গে মিশে যাও, তার চরণ ধুলি তোমার অঙ্গে মাখাও, ওই হরিচাঁদের প্রেমের বাতাম গায়ে লাগাও। একদিন তোমার মধ্যেও সেই ভাব জাগ্রত হবে। রাম ভক্ত বলেন, কালী ভক্ত বলেন, কৃষ্ণ ভক্ত বলেন, এমনকি আল্লাহর ভক্ত কন, আপনারা জানেন না ওনাকে মধ্যেও পাগল আছে। তারে কি কয়? হ্যাঁ, হাক্কানি ফকির, জিকির দেয়, আর কিচ্ছু করে না। আল্লাহ হক আল্লাহ হক আল্লাহ হক আল্লাহ হক, কোনো নামাজ রোজা কিচ্ছু করে না। আমি দেখেছি। তারপরে চোখের জলে ভাসে, আল্লাহ হক করতে করতে কেউ লাফালাফি আরম্ভ করে দেয়, একজনকে আরেকজন জড়িয়ে ধরে, তারপরে কান্নাকাটি। এইবার যখন তার দর্শন পেয়ে গেল, তিনি হচ্ছেন পরমানন্দময়, পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ তিনি। সেই পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দের যখনই সে কৃষ্ণ হোক, রাম হোক, হরিচাঁদ হোক, যেই হোক, আনন্দময়ী কালী হোক, যখনই তার স্পর্শ পেয়ে গেল তখন কি হয়? আমার অশ্বিনী কর্তা লিখেছে, এই যে দেখো লাগছে, যে সেই রূপের ছটা আমার খসে গেল পঞ্চকাটা, কাকুলের পর দিয়ে মাটা, আমি তরঙ্গে সাঁতার খেলেছি। প্রত্যেকটা গান পাই টু পাই বুঝতে হবে, ভুল ব্যাখ্যা করলে হবে না। কি সুন্দর ভাগ করা করা রয়েছে, কি সুন্দর, কোন স্তরে কি কি অবস্থা। তাহলে এই পাগলের স্তর যখন ভেদ করে তার দর্শন হয়ে গেল, সেই রূপের ছটা, তিনি আনন্দময়, পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ নন্দের নন্দন বলেছেন। সেই নন্দসূত হলো সচিব নন্দ, সব আনন্দময়। আমার শ্রীহরি পূর্ণ ব্রহ্ম পূর্ণানন্দ স্বয়ং হরি, হরিবল 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 হরিবল। সেই হরি, তিনি হরি নামে এইবার ধরা ধামে নিজ নামে আবির্ভূত হয়েছেন।
সেই হরি কখনো নারায়ণ নামে আবির্ভূত হয়েছেন, কখনো শ্রী রামচন্দ্র নামে আবির্ভূত হয়েছেন, কখনো শ্রীকৃষ্ণ নামে আবির্ভূত হয়েছেন, কখনো শ্রীমান মহাপ্রভু চৈতন্য মহাপ্রভু নামে আবির্ভূত হয়েছেন। এবার তিনি সেই আদি নামেই তার নাম আর পরিবর্তন করলেন না, তিনি স্বয়ং হরি। আজ নেমে এলেন নাম ধরে হরি। একবার প্রেমানন্দে বলো হরি 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 বল, হরি বল, হরি বল, হরি বল। তাই কৃষ্ণ ভক্ত, রাম ভক্ত, কালী ভক্ত তোমরা যেই থাকো না কেন, তোমরা কিন্তু এই হরিচাঁদকে কেউ ভেবো না জানো যে ইনি কি সেই কৃষ্ণ ছিলেন, সেই কৃষ্ণই তো পূর্ণ ব্রহ্ম, ইনি কি হয় নাকি? তাই এই জোর দেওয়ার জন্য আসল শব্দ ব্যবহার করেছে। এই জোর দেওয়ার জন্য আজ থেকে কত বছর আগে মানুষ মানে নাকি তখন কি জোর দিয়ে তার পোষাই ডেকে গেছে। নিত্যানন্দ হরি, কৃষ্ণ হরি, গৌর হরি, হরিচাঁদ আসল হরি, পূর্ণানন্দ হরি, হরি বল। সব বৈষ্ণবরা কি আর হরিচন্দ্র সেই পূর্ণানন্দ হরি বলে এখনো মানে? মানা আরম্ভ করেছে, কেন মানবে না? তার প্রেম, তার দর্শন, এটা অধ্যয়ন করতে হবে এবং মানানোর দায়িত্ব আমাদের। মতুয়াদের বাবা বসো, শোনো আমার হরি ঠাকুর কি দর্শন, কি পবিত্র কথা বলে গেছে, দেখো তোমার কাজে লাগে কি না লাগে। দায়িত্ব আমাদের। তারা যখন বুঝতে পারবে বাবা বাবা কত প্রেমের কথা রে, কত ভাবের কথা, একটা মানুষ তৈরি হবার মতো দর্শন, তখন সে দেখবা তোমার সঙ্গে সঙ্গে চলে আসবে। বাহ, থাক না তার গলায় তুলসী মালা, তাতে তোমার কেন ধর্মে জ্বালা? আসুক না। বুঝতে পারছেন কি বলছি? আসো, চলে আসো, নামের মালা নিয়েই বসো তুমি। শোনো, আমাকে সাথে মাতা দাও, ওই মাতা দিতে দিতে কোথায় নামের মালা ছুটকে চলে যাবে। এবার হরি বলে ধুলাই জ্বালা বহি দেবে রে। আর তুমি যদি বলো তুই তুলসীর মালা নিয়ে আইছিস কে, তাহলে ভুল হয়ে যাবে। যে অবতার পরে আসে তার ভক্তদের বুঝানোর দায়িত্ব হচ্ছে ইনি সেই। প্রমাণ দেবে তার ভক্তরা তাদের ভক্তির দ্বারা, তাদের আচরণের দ্বারা, সেই দর্শন ব্যাখ্যা করে করে বোঝাবে মানুষের কাছে। আর আমি যদি মানুষ ক্ষিপ্ত হয়ে যায় এমন কথা বলা আরম্ভ করি, তাহলে আর কি কেউ আসতে চাবে? আসবে? বলেন। এই জন্য আমার অশ্বিনী কর্তা বললেন, লেগে সেই রূপের ছটা লেগে সেই রূপের ছটা কেটে গেল পঞ্চকাটা, জাতকুলের পর দিয়ে বাটা এইবার কি? আরে কপাল, কি সুন্দর লিখেছে। এরপরেও গন্ডগোল। নদী যখন বিভিন্ন নামে চলে, উদ্দেশ্য কি? সাগরকে পাবে বলে, তাই তো নাকি? গঙ্গা, যমুনা, সরস্বতী, মেঘনা, ধলেশ্বরী, মাতলা, পশর, কত নাম, চূর্ণী, খড়িয়া। সব নদী যেতে যেতে যখন সাগরের সঙ্গে মিলন হয়, ওই সাগরের থেকে কি আর নদী দেশে বের করে যায়? তোমরা কর, কেউ আর সাগরের থেকে এই যে যমুনা নদী পারবা বের করতে পারবা? কথা কও না কেন? পারবা? তাই দাদা ওই জায়গায় সেখানে যখন দেখবে শুধু তরঙ্গ, সবাই ওই তরঙ্গে মিশে গেছে, তখন জলে জলাকার, আর কিছু নাই, আনন্দের আনন্দের ফোয়ারা খালি, শব্দময় কি দেখে।
তাই আমার অশ্বিনী কথা লিখছেন, আমি যেদিকে ভজন করে প্রাপ্ত হয়, যে যার ভজন করুক, কালী ভজন, কৃষ্ণ ভজন, রাম ভজন, হরি ভজন, যখন সাধনার পরিসমাপ্তিতে তার ইষ্টের দর্শন হয়, তখন আর ওই রাম কৃষ্ণ কিছু থাকে না, শুধু আনন্দময় আনন্দের সত্তাই তার অনুভব হয়। এই জন্য বলছে হরিময় জগৎ দেখতেছি। আমি যেদিকে তার সঙ্গে যুক্ত হয়ে গেলে সে মানুষ দেহে মানুষ থাকে, কিন্তু অতি মানব হয়ে যায় সে। তার বেদ বিধি এগুলোর কিছু থাকে না রে বাবা। তাই আমার অশ্বিনী কথা বললেন, তারক চান্তাই ডেকে বলে স্বামী মহানন্দের সঙ্গ নিলে তার এই দশা হয় কপালে, সচক্ষে দেখেছি। ওরে অশ্বিনী সেই ওই রোদে মরুগ জলে সই, ওই রোদে হবার তরে অকালেতে বৃষ্টি হবে। যাক, এবার তাকে ডেকে এনে মিলন গীতি গাই, সবাই বাড়ি পাঠাই। যমুনে এই কি তুমি সেই যমুনে, যমুনে যমুনে তুমি সেই যমুনে, প্রেমানন্দ পেলে
পেলে কি মনে আনন্দ, আরে আনন্দ পেয়ে থাকিলে ছেড়ে দাও মনের দ্বন্দ্ব। হবে তোমার সঙ্গে প্রেম সম্বন্ধ, তোমার কথায় আমি শুনি যমুনে, তুমি সেই যমুনে বাবা বাবা। তোমার হরি কথা শ্রবণ করে আচ্ছা আচ্ছা বাধা বিঘ্ন গেল দূরে। মতুয়া বৈষ্ণবের ভেদ নাই এই সরাসরে। মূল হলে ভেদ নাই, কিন্তু ভণ্ড হলে ভেদ আছে তাই। আমরা খুঁজবো মূল মতুয়া মূল ওই বৈষ্ণব গোসাই। যদি বুকে বুকে মুক্তি দিলাই কি আনন্দ হবে শুনি যমুনে, তুমি সেই যমুনে আচ্ছা মতুয়া বৈষ্ণব কি করে এক হবে? বাবা বাবা আমায় একটু বুঝাইবে। তোমার কথা শুনে আমার হৃদয়ে আনন্দ পাবে। ও তুমি সত্য কথা বুঝাইবে শুনি তোমার প্রকৃত ব্রজ প্রেমের বৈষ্ণব যারা বেদ বিধির উপরে তারা, আর প্রকৃত মতুয়া হলে তাদের হয় এক ভাগ ভাগা। তারা প্রেম জগতে সবাই চলে হরি কিংবা কৃষ্ণ বলে। বেদ বিধির উপরে দুইজনে এক জায়গায় মেলে। ওরে এমন মানুষ দেখা পেলে চরণ ধুলি নেও এখনই যমুনে, তুমি সেই যমুনে প্রবাহিনী। তাহলে অন্তরে মোর আছে ভাব প্রেম বাজারে আমি যাব। হরি হরি মতুয়ার বাজারে গিয়ে ভুলাই গড়া দড়ি যাব। হয় আমি শেষের সকল পুরাইব কি আনন্দ হবে শুনি যমুনে। সাধু সাই পাগলের বাজারে মাকাম দেয় হাজারে হাজারে। আরে বাবু নিতে নিয়ে যাব তোমাকে আমি হাত ধরে। আমরা তো এসেছি নাইটপুরে, ওই শুনকে সেই ওই নামের ধনী। অন্তর দিয়া দেখলাম ভেবে হৃদয় নামে প্রেমে মাত্র হবে। আনন্দতে দেখি আমি ভরে যাবে। ওরে হাই কি আনন্দ হবে শুনি তোমার মধুর বাণী। মতুয়া বৈষ্ণবে আজ মিলন হলো, দ্বন্দ্ব করে কাশি বলো। আগে চরিত্র পবিত্র রেখে সবাই চলো।
যাই না তুমি না।